ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে শূন্যস্থান পূরণ করো, আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। খতে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হবে হরের থেকে। প্রকৃত ভগ্নাংশ লব ছোট হর বড়। গ শূন্যস্থান পূরণ করো, রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু সরলরেখার দৈর্ঘ্য নেই। ঘ বদমাসের নিয়মে এর অর্থ হচ্ছে অ্যাডিশন বা যোগ। উঙ্গতে 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে। অপ্রকৃত ভগ্নাংশ মানে যার লব বড় হর ছোট, তো 5-এর 1। চতে দিয়েছে দুটি ভিন্ন ভগ্নাংশ লেখো যাদের সমষ্টি 3। তো 7-এর 5 এবং 8-এর 5, 7 আর 8 যোগ করলে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3। 2-এর কতে দিয়েছে সংখ্যায় ও কথায় লেখো। তো এটা হবে 99,999.09 সংখ্যায়, আর কথায় লিখবে 99,999.9 খতে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, 65-র 117। এটাকে যদি লঘিষ্ঠ আকার করি, আমি যদি 13 দিয়ে কাটি তাহলে পাবো 5-এর 9। 5 13 65 আর 9 13 117। তাহলে এখানে লিখলাম 5-এর 9। এবার এখানে আমার আছে 40, তার মানে 5কে 8 দিয়ে গুণ করলে 40, তাই 8 9 72। এখানে আছে 153, তো 17 দিয়ে গুণ করলে 9কে হয় 153, তাই 5 17 85। আর এখানে আছে 95, মানে 5 19 95, তাহলে 9 19 171। গতে বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে ছোট থেকে বড় হিসাবে সাজাও। তো একই হর বিশিষ্ট করে নিয়েছি। 6.06 মানে 606/100, 6.606 মানে 6606/1000, আর 6.066 মানে 6066/1000। তো এই দুটোর হর যেহেতু 1000, সেই জন্য এই 100টাকে 10 দিয়ে গুণ করে 1000-এ নিয়ে হয়েছে 6060/1000, আর এগুলোকে 1 দিয়ে গুণ করেছি। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাচ্ছি। সবার ছোট হচ্ছে 6.06, তার থেকে বড় হলো 6.066, আর সবার বড় 6.606। ঘতে দিয়েছে একটি বর্গাকার মাঠটা বর্গাকার, দৈর্ঘ্য 25 মিটার, প্রতি বর্গ মিটারে 4 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। তাহলে বর্গ মিটার শুনে বুঝতে পারছো যে মাঠের ক্ষেত্রফল বার করতে হবে। তো যেহেতু মাঠটা বর্গাকার, তার ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তো 25 গুণ 25 মানে 625 বর্গ মিটার হচ্ছে মাঠের ক্ষেত্রফল। এবার 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 4 টাকা, তাহলে 625 বর্গ মিটারে খরচ হবে 625 গুণ 4 মানে 2500 টাকা। তাহলে ঘাস লাগাতে 2500 টাকা খরচ হবে। উন্নতে একটা সরল করতে দিয়েছে। তো 32/4 গুণ বন্ধনীর ভেতরে, প্রথম বন্ধনীর ভেতরে আছে 4 বিয়োগ 2 বিয়োগ 32/4 গুণ 4 বিয়োগ 2। তো বন্ধনীর কাজটা আগে করব। এখানে ভাগটা করে নিলাম 8, 8 গুণ 2 32/4। এখানে 4 আর বন্ধনীর মাঝে কিছু নেই বলে এরটা লিখলাম, এর মানে এর কাজটা আমি আগে করব। তো 8 দুগুণে হচ্ছে 16, 32/, এখানে 4 মানে 32কে তো যেহেতু 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমি করব না, 4 আর 2 গুণ করে 8 করব। তাহলে 16 বিয়োগ 32/8, তো ভাগের কাজ আগে করব, করলে হচ্ছে 4, তাহলে 16 বিয়োগ 4 সমান হবে 12। 3-এর দাগে আসি। 3-এর কতে বলেছে বিদ্যালয়ের ফুলের বাগান তৈরিতে তৃতীয় শ্রেণীর ছাত্ররা 2/3 অংশ, চতুর্থ শ্রেণীর ছাত্ররা 8/39 অংশে, আর পঞ্চম শ্রেণীর ছাত্ররা 1/3 অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে বিদ্যালয়ের বাগানে মোট কত অংশে ফুলের চারা লাগানো হয়েছে? এখনো বাগানের কত অংশে ফুলের চারা লাগানো হয়নি। তাহলে লিখবে যে বিদ্যালয়ের বাগানে মোট ফুলের চারা লাগানো হয়েছে 2/13 যোগ 8/39 যোগ 1/3। তাহলে 13, 39, 3-এর লসাগু হবে 39। তাহলে 39কে 13 দিয়ে ভাগ করলে হবে 3, 3 আর 2 গুণ করে 6, আর এটাও 39, তাই 8 বসে গেল, আর এর হর 3, এখান থেকে 3 বাদ দাও 13, 13 1 13। তো 6 যোগ 8 যোগ 13 যোগ করলে হবে 27/39 অংশে। এটাকে যদি আমি 9 দিয়ে কেটে দিই, একেবারে 3 দিয়ে যদি কেটে দিই, 3 3 9 27 আর 3 13 39, 9/13 অংশে গাছ লাগানো হয়েছে। এবার পুরো বাগান সমান 1 অংশ ধরবে। তাহলে বাগানে ফুলের চারা লাগানো হয়নি 1 বিয়োগ 9/13 মানে 13 বিয়োগ 9/13 মানে 4/13 অংশে।
তাহলে উত্তর লিখবে যে বিদ্যালয়ের বাগানের 9-এর 13 অংশে ফুলের চারা লাগানো হয়েছে আর এখনো বাগানে 4-এর 13 অংশে ফুলের চারা লাগানো হয়নি। খতে বলেছে খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো, একটা সারিতে 12 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র গেল বিদ্যালয়ের বাগানে জল দিতে, মানে চলে গেল। তারপরও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল আর একটা সারিতে 11 জন ছাত্র রইল। তাহলে বিদ্যালয়ের বাগানে জল দিতে কতজন ছাত্র গিয়েছিল? তাহলে প্রথমে একটি সারিতে ছাত্র ছিল 12 জন, অতএব তখন মোট ছাত্র ছিল 12 স্কোয়ার, মানে 12 গুণ 12 144 জন। কিছু ছাত্র চলে যাওয়ার পর একটি সারিতে ছাত্র ছিল 11 জন, তাহলে তখন মোট ছাত্র ছিল 11 স্কোয়ার, মানে 11 গুণ 11 121 জন। তাহলে কতজন ছাত্র চলে গেছে? 144 বিয়োগ 121, মানে 23 জন ছাত্র চলে গেছে। তাহলে বিদ্যালয়ের বাগানে জল দিতে 23 জন ছাত্র গিয়েছিল। গতে বলেছে একটা চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে সৌভিক সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ করলো। তারপরে সৌমি বালতি করে ওই চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললো। এখন ওই চৌবাচ্চায় কত লিটার জল রইল? তাহলে এটা আমি একেবারে গণিতের ভাষায় প্রকাশ করে নিয়েছি। 3-এর 8 লিটার ছিল, সেখান থেকে 8-এর 25 লিটার জল সৌভিক খরচ করেছিল আর সৌমি 5-এর 16 লিটার জল আবার ঢাললো। এবার যেহেতু এটা যোগ আছে এর আগে, তাই এর আগে কিছু চিহ্ন নেই, মানে যোগ, তাই 3-এর 8 আর 5-এর 16কে এক জায়গায় করলাম। 8 আর 16 লসাগু হচ্ছে 16, তো এর হর যেহেতু 8, তাই এর লবকে 2 দিয়ে গুণ করলাম আর এর হর 16, তাই 5 বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে 11 16, আর 16 আর 25-এর লসাগু হচ্ছে 400, এটা ইংরাজিতে হয়ে গেছে 400। এবার যেহেতু এর হর 16, তাই 11 আর 25 গুণ করে 275, আর এর হর যেহেতু 25, তাই 8 আর 16 গুণ করে 128। তো 275 থেকে 128 বিয়োগ দিলে 147-এ 400 লিটার। তাহলে এখন ওই চৌবাচ্চায় 147-এ 400 লিটার জল রইল। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর।